ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুদিন যাবৎ বাংলাদেশে এসে যা যা করলেন। প্যারিস থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুধবার 7ই আগস্ট চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর বৃহস্পতিবার 8ই আগস্ট দুপুর 2টা 10 বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছান। আসার পথে প্যারিসে বিমানবন্দরে সেখানকার সাংবাদিকদের সাথে তার দেখা হয়। প্যারিসের পুলিশ কর্মকর্তারা তাকে কড়া নিরাপত্তা দিয়ে নিয়ে আসেন বিমানবন্দরে। এরপর বৃহস্পতিবার 8ই আগস্ট দুপুর 2টা 10 বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, সারা বাংলাদেশ একটা পরিবার, এবার আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা আছে তা সরিয়ে ফেলতে হবে। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় বাস করবেন? শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। এখান থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যক্রম পরিচালনা করবেন তিনি। বৃহস্পতিবার 8ই আগস্ট তার আগমন উপলক্ষে সকাল থেকে রাষ্ট্রীয় এই অতিথি ভবনটি ঢেলে সাজানো হচ্ছে। ভেতরে বেশ কিছু আসবাবপত্র নতুনভাবে বসানো হয়েছে। বিকেলে তিনি এই ভবনে উঠবেন। ভবনটি রাজধানীর মিন্ট রোডে অবস্থিত। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে। এর ফলে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো পরিবেশ নেই। তাই তিনি এখন বাস করবেন যমুনা ভবনটিতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা, 8ই আগস্ট 2024 রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এর সাথে 16 জন উপদেষ্টার মধ্যে 13 জন উপদেষ্টা এই সময় শপথ গ্রহণ করেন। আর বাকি 3 জন ঢাকার বাইরে থাকার কারণে আসতে পারেননি। এরা পরে শপথ গ্রহণ করবেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথনামায় স্বাক্ষর করেন। এরপর তিনি শুক্রবার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা বিনিময় করেন। বৃষ্টির মধ্যে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ডক্টর ইউনূস ও 13 জন উপদেষ্টা সহ জাতীয় স্মৃতিসৌধে সকাল 10টায় কিছু সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় হালকা ও ভারী বৃষ্টি পড়ে। ডক্টর ইউনূস বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান। এরপর সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বেলা 11:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 জন উপদেষ্টা।